উম্মতের বড় দুর্ভাগ্য, খেলাফতের জন্য যাদের সৃষ্ট হলো, যাদেরকে বানানো হলো, যাদেরকে দায়িত্ব দেয়া হলো, সেই ইনসান আজ খেলাফতকে নিয়ে বিতর্ক করছে। সেই ইনসান আজ খেলাফতকে নিজের হাতে নিজেরাই দাফন করছে। কারবালা সেই বেদনাকর ইতিহাসের জন্মদিন। মুহররম শীর্ষক আমি কথা বলবো না, এই জন্যে আমাদের মুর্শেদও কিছু বলেছেন, সম্ভবত আগের আলোচকেরাও বলেছেন। এবং মুহররমের 10 তারিখ মানব ইতিহাসে ঘটে নাই এমন কোনো ঘটনা নাই। 300-এর উপরেই বড় বড় ঘটনা ঐতিহাসিকেরা সুমার করেছেন। সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে এক একটায় অনেক সময় আমার চলে যাবে। আমি আমার আলোচনাকে শুধু কারবালা কেন্দ্রিক ঘটনার মর্মন্তুদ দিক এবং এর থেকে মুসলমানেরা কি হারালো সেদিন, ইমাম হোসেন এত বড় ত্যাগ কেন দিলেন, যেখানে আরও শত শত সাহাবী জীবিত ছিলেন, অনেকেই তার সাথে ছিলেন না। ঘটনার সাথে সাহাবীরা জড়িত আছেন, তাবেঈরা তো আসেনি। তাই আলোচনাটাকে সতর্কতার সাথে করা এবং শোনা গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনরা মানব ইতিহাসের সেই মানুষগুলো যাদের উপরে নবুয়তের দায়িত্ব আসে নাই, যেহেতু নবুয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শেষ হয়ে গিয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের মর্যাদা, তাদের গুণাবলীর উপরে স্বয়ং আল্লাহর কোরআন কথা বলেছে। আল্লাহ তাদের উপরে রাজি হওয়ার ঘোষণা দিয়েছেন। কোনো উম্মতের বিষয়ে এই ধরনের কোনো খবর কোরআন শরীফের আয়াতের ভিতরে নাই। السابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা আনসার মুহাজিরদের উপরে আল্লাহর রাজি হওয়ার খবর কোরআন শরীফে ওহী করে দিয়েছেন। তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পূর্বের কিতাবে বলেছেন, জালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমি তাদের আখলাকে তৈয়বাকে, তাদের বৈশিষ্ট্যকে তৌরাতে জিকির করেছি, ইনজিলে জিকির করেছি, জুবুরে আউয়ালিনে জিকির করেছি। আল্লাহু আকবার। অথচ তারা কোনো নবী নন, তাদের উপরে ওহী অবতীর্ণ হয় নাই, তারা ওহীর ধারক বাহক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সাহাবীদের বিষয়ে কথা বলতে জিহ্বা সংযত করো, কলম সংযত করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান, আমার সাহাবীদের বিষয়ে তোমরা সাবধান হও। বলার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন উম্মতের জন্য রাহবার, পথ প্রদর্শক। ব্যক্তিগত এক একজন সাহাবী, আবার সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরামের জামাতের সিদ্ধান্তকে আল্লাহ তাআলার পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলে ঘোষণা দিয়েছেন, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনদের। তোমরা আমার পরে অনেক বেদাত দেখবে। মান ইয়াশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল
খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু তিরমিজি। বিশুদ্ধ সনদে ইমাম তিরমিজি হাদিস গ্রহণ করেছেন। আমার পরে তোমরা অনেক কিছু দেখবে যেগুলো আমার সুন্নাহ নয়, যেগুলা বেদাতের ভিতরে শামিল। কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এবং আমার সাহাবীদের থেকে যেগুলো তোমাদের জন্য প্রদর্শিত হয়নি, এমন জিনিসকে দ্বীনের বিষয় বলে যারা চালাতে চাইবে, এই জাতের হাজার হাজার মানব সম্প্রদায় গোষ্ঠী আমার উম্মতের ভিতরে পয়দা হবে, এবং সেগুলো উলামায়ে কেরামেরাই জন্ম দেবে। কারণ সাধারণ মানুষ তো কোনো ইবাদতের জন্ম দিতে পারে না। কিয়ামত যত সংগঠিত হবে, কাছে আসবে, তত বেশি বেদাত, তত বেশি ফিতনার জন্ম হবে। এক একটা বেদাত এক একটা ফিতনা। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা কতলের চাইতেও ভয়াবহ। এইরকম অসংখ্য দল তোমরা দেখবে যেগুলো এক দল, একটা ফিতনার দল জান্নাতি হবে না। কুল্লুকুম ফিন, তারা সকলেই কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকাতাম ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতি হবে। কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের পথ যারা অনুসরণ করে তারা ছাড়া সমস্ত ফেরকা জাহান্নামী। অনেকে নিজেদেরকে দাবি করবে আমরাই হাদিসের অনুসারী, দাবি করবে, দাবিও সবাই করবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, তোমাদের কারো দাবির উপরে, কারো চিন্তার উপরে, কারো মতামতের উপরে, কারো বক্তব্যের উপরে কিয়ামতের কোনো ফয়সালা হবে না। লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, ও আহলে কিতাবীরা, ও মুসলিম উম্মারা, আল্লাহ তাআলার আয়াত জেনে নাও। তোমাদের ধারণা, তোমাদের দাবির উপরে কিয়ামতের কোনো ফয়সালা হবে না। আমি আল্লাহ তোমাদের এগুলোর দ্বারা প্রভাবিত নই। খুব ভালো করে বুঝেন, ফিতনা এত বেশি ভয়ঙ্কর আকারে মাথা উঁচু করেছে, সুন্নতের অনুসারীরাই আজকে তাদের আওয়াজ ক্ষীণ হয়ে গেছে। তাদেরকে যেন ঘেরাও করে ফেলছে বেদাতে। এমনই একটা জমানা, এমন একটা সময় এই আলোচনা গুরুত্বপূর্ণ, এবং সেই আলোচনাকে ইতিহাসের সঠিক মানদণ্ডে জানাও গুরুত্বপূর্ণ। অনেকেই বলতে শুরু করছে ইদানিং, মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনে নিজেদের ভিতরে দলাদলি, ফিতনা, গ্রুপিং সৃষ্টি হওয়ার চাইতে হযরত ইমাম হুসাইন আহলে বায়াত নিয়ে এভাবে শাহাদাত বরণ করার কি প্রয়োজন ছিল? অনেকে বলেন, আমার নিজের কানেও শোনা, এবং মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, এই ধরনের লেখা পণ্ডিত মানুষ, বিশ্ববিদ্যালয়ে প্রফেসরি করেন, আমি নাম বলতেছি না, একেবারে আমার কানে শোনা কথা বলছি। আমি জবাব যা দেওয়ার দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের মহরম আলোচনার, কারবালা আলোচনার সময় আমি যাচ্ছি, আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলে ইমাম হোসেনের কি প্রয়োজন ছিল, মুসলিম এজিদকে মেনে নিলে কি হইতো। আমার কাছে মনে হলো যে বিশ্ববিদ্যালয়ের এত বড় জাহেল কি করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরি করে, অথচ লোকেরা তার পিছিয়ে একতেদা করে, নামাজ পড়ে, সব কিছু করে। সে বুঝাইতে চাইল ইমাম হোসেনের এই সিদ্ধান্ত সহি ছিল না, অথচ গোটা উম্মতে মুসলিমার এজমা কি,
এটা ওনার কারো ব্যক্তিগত রায় হতে পারে। উম্মতের এজমা কিসের উপরে হয়েছে? ইমাম হোসেনের শাহাদাতের উপরে গোটা উম্মতের কোনো দ্বিমত নেই। বিষয়টা এত ভয়াল ছিল, এটা শুধুমাত্র এজিদকে মেনে নেওয়ার না নেওয়ার কোনো বিষয় নয়। যারা বিষয় মনে করেছে, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা এবং ইসলামী জীবন বিধান সম্পর্কে তাদের এই দন্য জ্ঞানের জন্য আমাদের আফসোস করা ছাড়া কিছুই নেই। আমি তাদেরকে বলতে চাই, উম্মতের এত বড় জ্ঞানীরা 1000 বছর ভিতরে গুজরে গেল, তারা কেউ আপনার এই কথাটা বুঝলেন না। তারা কেউ এই কথা বললেন না যে ইমাম হোসেনের শাহাদাত সঠিক পথে যায় নাই, করা উচিত ছিল না। আজকে যারা কথা বলছেন, সুতরাং আমি কথা বলতেছি উম্মতের ইজমার উপরে। ব্যক্তিগতভাবে আপনার দ্বিমত থাকতেও পারে, তবে খুব জ্ঞানী মানুষদের এ সমস্ত ক্ষেত্রে দ্বিমত করাটাকে আমি ব্যথার কারণ মনে করি। সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা নির্বাচন করার বিষয়টা এত গুরুত্বপূর্ণ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির নাম, আহলে বায়াতের থেকে কারো নাম, অথবা সাহাবীদের ভিতরে বিশিষ্ট গুরুত্বপূর্ণ আল্লাহর বেশি মোকাররব এমন কোনো ব্যক্তির নাম রাসূলুল্লাহ বলেন নাই, কারণ সেটা উম্মতের জন্য আরেকটা ট্রেডিশন হবে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর বলছেন খেলাফত তোমাদের হক, তোমরা কাকে নির্বাচন করবে সেটা তোমাদের বিষয়, আমি এ বিষয়ের উপরে কোনো বক্তব্য রাখবো না। তবে আমি তোমাদেরকে বলতে পারি খেলাফতের জন্য কারা উপযুক্ত, সে বিষয়ে আল্লাহ তাআলার পয়গম্বর হাদিস বর্ণনা করেছেন। হযরত আলী হাদিসের রাবি, আমি যেটা বলছি সেটার হযরত আলী রাবি, ইমাম আহমদ বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছেন, খুব মশহুর। ইনতু আমিরু আবা বকর তাজিদুহু আমিনা জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ইলাল আখিরাহ। তোমরা যদি আমার পরে আবু বকরকে খেলাফতের দায়িত্ব দাও, আবু বকর আমানতদার, আবু বকরকে তোমরা দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার তালাশের ক্ষেত্রে পিছনে দেখবে, আবু বকর আল্লাহ তাআলার নিকটে আখিরাতের জমিনের সামনে রয়েছে। কিন্তু আমিরু উমর তাজিদুহু আমিনা কাওয়িয়ুন ফিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তোমরা যদি ওমরকেও দায়িত্ব দাও, ওমর আমানতদার, আল্লাহর পথে ওমরকে শক্তভাবে, কঠোরভাবে, আপসহীন, কোনো নির্যাতন, কোনো অত্যাচারকে হযরত ওমর পরোয়া করে না। একটা কথা কমন বলতেছে, তাজিদুহু আমিনা, তাজিদুহু আমিনা। কিন্তু আমিরু আলী, যদি তোমরা আলীকেও খেলাফতের দায়িত্ব দাও, এই হাদিসের পরে লফজ বলছেন সম্ভবত তা তোমরা করবে না। আলী নিজেই বর্ণনা করছেন। শিয়া মুসলমানেরা বলেন আলীর হক ছিল। তোমরা কি হযরত আলীর হাদিসও কি দেখেছ? হাদিস চুরি করার ক্ষেত্রে, গোপন করার ক্ষেত্রে শিয়াদের কোনো জুড়ি নেই। তারা নিজস্বভাবে হাদিস বানিয়েছে অসংখ্য, আর অসংখ্য সহিহ হাদিসকে তারা গায়েব করে ফেলছে। এটাও তার ভিতরে একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলীকে বানাবে না, যেহেতু আবু বকর ওমরের মতো মানুষ জীবিত থাকতে কি করে হযরত আলীর নাম আসবে? রাসূলুল্লাহর কথা থেকে স্পষ্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের ভিতরে হযরত উসমানের নাম আমি দেখিনি। আলী হাদিসের বর্ণনা করছেন, তিনি নিজে বর্ণনা করছেন সম্ভবত তোমরা আলীকে খেলাফতের দায়িত্বের জন্য বাছাই করবে না, কিন্তু যদি করো তাজিদুহু আমিনা, আলীও আমানতদার, হাদিয়াম মাহদিয়া ইয়াখুযুকুম তরিকুল মুস্তাকিম। তোমরা আলীকে আল্লাহর পথ প্রদর্শনের ক্ষেত্রে সামনে দেখবে। সুতরাং
প্রথম কথা হলো ইসলামী জমহুরিয়াতের ভিতরে, ইসলামী খেলাফতের ভিতরে এটা একটা পদ্ধতি, একটা সিস্টেম, নেতৃত্ব নির্বাচন করা। এটা জনগণের রায়ে নির্বাচিত হবে। আল্লাহর রসুল পর্যন্ত কারো নাম ওসিয়ত করে নাই। খুব ভালো করে কথাটার দিকে লক্ষ্য করেন। কেন ইমাম হোসেন এই বিদ্রোহের জন্য দাঁড়ালেন, আহলে বায়তেরা শহীদ হলেন, এত কিছু বরদাস্ত করলেন। অনেক গুরুত্বপূর্ণ সাহাবী তার সাথে যান নাই, কিন্তু তার জন্য কেঁদেছেন। যান নাই, অনেকে যায় না, অনেকে যায় না। ফাঁসির মঞ্চে কি সবাই যেতে পারে? কারাগারের নির্যাতন ভোগ করার পরেও কোনো আপোষের সাথে সবাই আপোষ করে না, যেহেতু কি একজন আছে। তো আপনি বলতে পারেন যে অমুকি করলো না, তমুকি করলো না, এত বড় আলেমে করলো না, সাইদি সাহেব কেন করতে গেলেন? হ্যাঁ, বহুত বড় আলেমেরা তাকে পরামর্শ দিয়েছেন, সরকারি প্রস্তাবনা নিয়ে গিয়েছেন। আপনি যদি ইসলামী আন্দোলনের এই পথ ছেড়ে দেন, আপনাকে রাজকীয় হলে রাখা হবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থবিত্ত দেয়া হবে, মর্যাদা দেয়া হবে। যারা প্রস্তাব নিয়ে গিয়েছে আমি তাদের কণ্ঠে শুনেছি, তোমাদেরকে একেবারে সেকার আবির রাওয়ায়েত বলতেছি। মৌলানা বলছেন, এই প্রস্তাব নিয়ে আপনি আমার কাছে আসার সাহস কি করে করলেন? খুব চিন্তা করেন। বহুত আলেমেরা কারাগারে গিয়েছেন, তাদের ছেড়ে দেওয়ার জন্য আমরা জীবনে রাজনীতি করব না, বহুত বড় বড় আলেমেরা এগুলো বলছেন। মান লক্ষ্য করেন। ছেড়ে দেওয়ার, মর্যাদা দেওয়ার প্রস্তাবকে পায়ে দিয়ে পিষ্ট করে দিয়েছে। দিতেই তো হবে, রাসূলুল্লাহ তো তাই বলছেন, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিনাল হায়াতি মিন মাসিয়াতিল্লাহ। মাউতুন ফি তাআতিল্লাহ, আল্লাহ তাআলার ইতাআতের জমিনের উপরে তিল তিল করে মৃত্যুবরণ করা, আপোষ করে রাজকীয় জীবন যাপনকে, এর সুখ, এর প্রাচুর্যকে আল্লাহর পথে মৃত্যুবরণের সামনে দাঁড়া করাবার কোনো সাধ্য নাই। খায়রুম, বুয়ার চাইতে অনেক উত্তম। ওই মৃত্যুর চাইতে ওই জীবনের, ওই মৃত্যুর ভিতরে জীবন রয়েছে, যে মৃত্যু আল্লাহর পথে হয়েছে, যে নির্যাতন খোদার পথে তিল তিল করে জীবনের কোরবান করছে। একজন আলেম হয়েও অনেকে বলেন, অপরাধী না হলে কি তিনি কারাগারে গিয়েছেন? অপরাধী না হলে কি ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গেলেন? অপরাধী না হলে কি ইমামে আবু হানিফা কারাগারের ভিতরে মৃত্যুবরণ করলেন? তোমার কথা তো সেরকম। অপরাধী না হলে জুতার মালা গলায় পড়ানো হচ্ছে আর বেত্রদণ্ড দেয়া হচ্ছে ইমাম মালিকের উপরে, বাগদাদের রাজপথে তাকে কুরানো হচ্ছে বেইজ্জতের সাথে। আপনাদেরকে আলেম বলে কারা? আপনাদের মতো আর কিছুরা। হকের পথের উপরে নবীরা শাহাদাত বরণ করল, নবীদেরকে জবাই করা হলো, পয়গম্বররা কারাবরণ করলেন, জালেমের নির্যাতন ভোগ করে করে তিল তিল করে জীবন দিলেন। নিজেদেরকে হানাফি বলেন। কি হানাফি আপনি? আপনার ইমাম কি শিক্ষা দিয়েছে? যার লাশ আব্বাসীয় খলিফাদের কারাগার থেকে বের করা হয়েছে, 6 বার যার জানাজা হয়েছে, লাশ আগাতে পারতেছে না ইমাম আবু হানিফার। শেষ জমাতে মানুষের সংখ্যা কেউ বলছে 4 লাখ, কেউ বলছে 6 লাখ। আপনার জানাজা পড়তে কে আসবে? আপনার মুরিদ নামে কতগুলো অন্ধ পাগল, এরা ছাড়া আর কে যাবে? সুতরাং বলছিলাম, ইমাম হোসেন কেন এই বিদ্রোহ করতে গেলেন, এর কারণটা দিয়ে আমি কথা শুরু করতে চাই। আমার মনে হয় আজকে সেই কথাটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হিসাবে গ্রহণ করা, বোঝা আমার আজকের আলোচনার মূল। কারণ
এই কথা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যদিও আমাকে বলেছিলেন, ইমাম হোসেন কেন গেলেন, যদি আমার আলোচনা তিনি শুনে থাকেন আপনি কান খুলে শুনেন। আপনাকে সেদিনও আমি বলেছিলাম, নাম বলতে পারছি না। আমি বলছি এটা শুধু এজিদকে মেনে নেয়া না নেয়ার কোনো প্রশ্ন নয়। প্রতিষ্ঠিত খেলাফত আলা মিন হাযিহিন নবুওয়া, দীর্ঘ 30 বছর যে খেলাফত মদিনায় তৈয়বায় প্রতিষ্ঠিত ছিল রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, আবু বকর, উমর, উসমান, আলী পর্যন্ত, এবং হাসানের 6 মাস, এটা কি রাসূলুল্লাহ বলছেন আল খেলাফাতু বাদি সালাসুনা সানা, আমার পরে 30 বছর খেলাফত থাকবে। সেটাই খেলাফত আলা মিন হাযিহিন নবুওয়া। খেলাফাতু বিল মদিনা ওয়াল মুলক বিশ-শাম, খেলাফতের পরে সিরিয়া থেকে রাজতন্ত্র মাথা উঁচু করবে। এই প্রথম মাথা উঁচু করল ইয়াজিদ, এবং তার ব্যবস্থা করলেন রাসূলুল্লাহরই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিও বলি, আপনারাও বলেন, হযরতে আমির মুআবিয়া। তিনি হচ্ছেন সমস্ত ফিতনার জনক। তিনি এই ফিতনার জন্ম তিনিই দিয়েছেন, তিনি ইয়াজিদের পিতা। আমি ইমাম ঐতিহাসিক, যে সমস্ত ঐতিহাসিকদের উপরে কথা বলার সাধ্য নাই, যে সমস্ত ঐতিহাসিকেরা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ, ইমামউদ্দিন ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়া, ইবনে জরির তাবারি, এবং আল্লামা আলুসি তাফসীর রুহুল মানি, তিনি ওই আলা লা'নাতুল্লাহ আলা যালিমিন এক আয়াতের ভিতরে গোটা কারবালা নিয়ে এসেছে। জালেম কারা, কি জুলুম রাসূলুল্লাহর আওলাদের উপরে হয়েছে, কি জুলুম আল্লাহর দ্বীনের উপরে হয়েছিল, এদের উপরে কি আপনি কথা বলতে পারেন? আপনার এলেমের দৌড় কতটুকু? আমি জ্ঞানীদেরকে বলছি, ইমামউদ্দিন ইবনে কাসিরের নাম তো আপনি জানেন, আপনি আল্লামা আলুসিকে চিনেন, কত বড় কোরআন শরীফের বারিক মুফাসসির। আপনি ইবনে জরিরের নাম শুনেছেন, বাকিদের কথা বললাম না। আমি আগেই বলেছি, সাহাবায়ে কেরামদের উপরে কথা বলার সময় আমি সাবধানতা অবলম্বন করার জন্য আল্লাহর সাহায্য চাচ্ছি, কিন্তু আমাকে ইতিহাসের, আপনি নামাজে যখন রাসূলুল্লাহ বললেন, আমার নামাজের পিছনে একটা শব্দ যে ছুটে গেল কোরআনে, তোমরা যে কেউ লোকমা দিলে না, রাসূলুল্লাহ বলেন, হুজুর বললেন কাব কি নামাজে নাই? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো আছি। উবাই ইবনে কাব, তুমি লোকমা দিলে না কেন? তো কোরআনের বিশেষজ্ঞ সাহাবী। ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনি শব্দ ছুটে যাচ্ছিল আমি জানছিলাম, কিন্তু আমার সাহস হচ্ছিল না, হয়তো আল্লাহ কোরআন শরীফ থেকে এই শব্দ উঠে ফেলছেন। কয়ে না, আমারও ভুল হইতে পারে, একটা শব্দ ভুল হয়েও যেতে পারে, আমি তো মানুষ, আমি নবীও। খুব ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরামের থেকে অনেক গুনাহ সাহাদের হয়েছে, কিন্তু সাহাবিয়ত তো যায় না। কোনো গুনাহ করার কারণে সাহাবিয়ত যায় না, তারা তওবা করেছেন, মর্যাদা তাদের হয়তো ওই গুনার কারণে আরো বেশিও হয়ে গেছে। এটা কোরআনের আয়াত। ওই আজদ গোত্রের মেয়ে, জেনাকার মেয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, রাসূলুল্লাহ চেহারা ঘুরাই ফেললেন, এখন ঘটনা বলতে পারতেছি না, সময় নাই বুঝানোর জন্য। সাহাবিয়া জেনাকার বলে সাব্যস্ত করলেন নিজে। 4 বার বলার পরে রাসূলুল্লাহ খালেদকে দিলেন, এই মহিলা নিজের উপরেই নিজে জেনার সাক্ষ্য দিচ্ছে 4 বার। কেউ তো দেখে নাই, সে নিজে বলছে, আমি চেহারা যেদিকে ঘুরাই সেদিকে বলে। অনেক লম্বা ঘটনা। আমার পেটের ভিতরে অন্যায়ভাবে সন্তান আছে, হুজুর বললেন সন্তান জন্ম হওয়া পর্যন্ত চলে যাও আমার থেকে। সে পালায় চলে যেতে পারত, আবার আসছে সন্তান জন্ম দিয়ে।
হুজুর বলছেন তোমার সন্তান ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত এই বাচ্চাকে তুমি দুধ দিতে হবে, যাও চলে যাও, তোমার উপরে শাস্তি গালাব করা যাবে না। ওমা 2 বছর 2.5 বছর পরে আবার বাচ্চার হাতে কিছু দিয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা কিছু কিছু খাইতে শিখছে, আমার উপরে পাথর মারার সিদ্ধান্ত দেন। সাহাবিয়া বুঝেন, তার তওবাও বুঝেন। খালেদ যখন তার মাথার উপরে পাথর মেরেছিল, প্রথম ফিনকি দিয়ে রক্ত যখন খালেদের গায়ের উপরে ফিনকি দিয়ে পড়লো, সেই মহিলাকে গালি দিচ্ছিল। রাসূলুল্লাহ দাঁড়িয়েছিলেন একটু দূরে, আর রাসূলুল্লাহ কাঁদতেছিলেন যে এই মহিলা স্বীকার না করলেও পারত, আল্লাহর কাছে তওবা করে রেহাই পাইত। বাচ্চা পেটে অবস্থা আমি বের করে দিয়েছি, আবার আসছে, জন্ম হওয়ার পরে আবার বের করে দিয়েছি, আবার আসছে। সে আল্লাহরে কি জাতের ভয় করেছে। খালেদ এই মহিলাকে গালি দিও না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। কোরআন শরীফে এই জাতের আয়াত আমার আজ জানাই নেই, 6000 আয়াতের ভিতরে নেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহর কোনো বান্দা যদি শিরকের গুনাহ করে, যে গুনাহকে আল্লাহ মাফ করবে না বলছে, এই আয়াতের আগে 3টা গুনার কথা বলা হয়েছে: জেনা, শিরক, কতল, মানব খুন। এরপরে বলা হচ্ছে এই জাতের গুনাহ করার পরে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে এই জাতের তওবা করে, এ নারী যে তওবা করেছে, আল্লাহর ভয়ে শাস্তি আমার উপরে দুনিয়া থেকে হয়ে যাক, আমি কিয়ামতের দিন নাজাত পাবো, এই আশায়। এই ধরনের তওবাকারীকে বলছে তার গুনাহ যত বড় হয়েছে, সে গুনারে আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলাই দিয়ে, জেনা এটারে আল্লাহ তাআলা নেকি বানাই দে। এই জাতের গুনাহ, যে গুনার পরে তওবা সেরকম করার পরে গুনাহ এটা নেকি হয়ে যায়, তওবাটা কি জাতের। সাহাবিয়ত শুধু যায় নাই, তার দরজা বুলন্দ হয়ে গেছে তার অনুভূতির কারণে। আল্লাহ তাআলা শুধু তাকে ক্ষমা করেন নাই, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, গফুর হিসাবে মাফ করে দিয়েছেন, রহিম হিসাবে গুনাহ এটারে আল্লাহ তাআলা নেকি বানাই দিয়েছেন। বুঝেন এবার। হতে পারে আমিরে মুআবিয়ার ত্রুটি, কিন্তু আপনি ত্রুটি বললে বলেন যে সাহাবীদেরকে তনকিদ করে, আপনি আমাকে বলেন জিহ্বা সংযত করেন, আমি বললে আপনি আপনার অজ্ঞতারে সংযত করেন। আপনি যা বলবেন সেগুলো আগে বলে আমি কথা বলছি। আপনার কাছে হয়তো আরো বেশি জ্ঞান থাকতে পারে, তো শুনে রাখেন। মৃত্যুর বিছানায় হযরতে আমির মুআবিয়ার ক্রন্দন থামতেছে না। অনেক সাহাবায়ে কেরাম তার সাথীরা বসে আছেন। সাহাবীদের ভিতরে তার গভর্নর যারা, সকলেই তো সাহাবী। মুগিরা বিন শুবা তিনি সাহাবী, তিনি এজিদের প্রস্তাবক, তিনিই বলেছিলেন কুফার গভর্নর, আপনি এজিদকে খলিফা করে দেন। যুক্তিটা দেখেন, আপনার ইন্তেকালের পরে যদি 20 বছর পর্যন্ত একাক্রমে সিরিয়ার গভর্নর, আপনি ওই গভর্নর, আপনি জানেন আমিরে মুআবিয়া যে আলীর খেলাফত গ্রহণ করে নাই, মুসলমানদের খেলাফত চলতেছে আলীর, আর তিনি সিরিয়ার গভর্নর, মুসলিম উম্মার খেলাফতের বিদ্রোহী। তারপরে তো ইতিহাসেরা এটা সমালোচনা করেন না, যেহেতু রাসূলুল্লাহর সাহাবী হওয়ার কারণে খেলাফত চালাইছেন যোগ্যতার সাথে, কোনো প্রশ্ন নাই, কিন্তু চালাইছেন। কিন্তু আপনি তো খেলাফতের ভিতরে থেকে বিদ্রোহের জন্ম দিয়েছেন, এই জন্য তাকে খলিফা বলা হয় না, আমির মুআবিয়া বলা। আবু বকরকে খলিফা বলা হচ্ছে, ওমরকে বলা হচ্ছে, আলীকে বলা হচ্ছে, আলীর পরে আপনি আসলেন, আপনাকে তো বলা হচ্ছে না। সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই,
তিনি বলেন যে আমার কান্না কি করে থামবে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব কিয়ামতের মাঠে। আমি এজিদের বিষয়ে আল্লাহরে ভয় করছি। ঐতিহাসিকগণ বিশুদ্ধভাবে আমির মুআবিয়ার এই বক্তব্য কোট করেছে। অনেক কথা আছে, সেগুলো আমার বলার সময় নেই। আমি শুধু একটা কথা বলছি, যে কথা বলে বলে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য বিদায় হয়ে গেছেন। আমি এজিদের বিষয়ে আল্লাহর কি জবাব দেব? আমার আফসোস করতে ইচ্ছা করে, কেন আমির মুআবিয়া কথা বুঝার পরে বললেন না আমি খলিফা করে গিয়েছিলাম, যাই হোক তুমি জনগণের মতামত গ্রহণ করিও। মুসলিম জাতির খেলাফত সৃষ্টি করার, পরবর্তী দায়িত্বশীল নির্বাচন করার এই প্রথাকে সর্বপ্রথম দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিলেন মুলকিয়ত কায়েম করে। এটা কি একটা মাত্র গুনার নাম? এটা কি একটা মাত্র ছোটখাটো ত্রুটির নাম? সেই যে আজ থেকে 1000 বছর আগে মুসলমানদের যে খেলাফতের এই ব্যবস্থা খতম করে দিল, মুলকিয়ত কায়েমের মাধ্যমে আজ পর্যন্ত মুসলমানদের খেলাফত ফিরে আসে নাই। এটা সেই ক্ষত, যে ক্ষতের জন্য মুসলিম উম্মার চোখ আজও অশ্রুসিক্ত। এটা সেই বেদনা, যে বেদনার আহাজারি এখনো শেষ হয় নাই। আর কত কারবালা সৃষ্টি হওয়ার পরে শেষ হবে, ওয়াল্লাহু আলাম। আপনি এখনো বুঝেন নাই যে শুধুমাত্র এজিদকে মেনে নেওয়া, শুধু এজিদরে মেনে নেওয়া কি হবে? এজিদ তো মাত্র 3 বছরও ক্ষমতা চালাইতে পারে নাই। এত অযোগ্য, তাম্বুরা বাজায়, রেশমি বস্ত্র পরিধান করে, শরাব পান করে, এই 3টা বিষয়ের উপরে তামাম ঐতিহাসিকদের এজমা হয়েছে, ঐক্যমত্য পোষণ করেছে। বাকিগুলো আমি বললাম না। সেই ইজিদকে নিয়ে আপনি সেমিনার করেন, আমিরে মুআবিয়ার ফজাইলের উপরে সেমিনার করেন। ফিতনা সৃষ্টি করার কি আর কোনো কিছু আছে আপনাদের? আপনারা কিছু কি বুঝেন? আমিরে মুআবিয়ার ফজাইল সৃষ্টি করার বলার জন্য আপনার সেমিনার করার কোনো প্রয়োজন আছে? আপনি কোনোদিন আহলে বায়াতের উপরে কিছু বললেন না, যে আহলে বায়াতকে রাসূলুল্লাহ উম্মতের আমানত বলছে? আমি আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, ও আহলে বায়াত রেখে যাচ্ছি। আল্লাহর কিতাব তোদের জন্য আমানত, আমার আহলে বায়াতও আমানত। আপনি কোনোদিন করেন নাই। আপনি এজিদের আর প্রশংসা করেন, রাসূলুল্লাহর আওলাদদেরকে এইভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন, অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে। সমস্ত ঐতিহাসিকেরাই কারবালার এই ঘটনা সৃষ্টিকারীদেরকে বুচার অফ কারবালা উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে। হিট্টির মতো যারা মুসলিম নয়, অমুসলিমেরাও বলছে যে কারবালার কসাই। আপনি কসাইয়ের উপরে কথা বলেন, তাকে সমর্থন করেন, তাকে যারা সমর্থন করেছে তাদেরকে সমর্থন করেন। সুতরাং আপনাদের উপরে আর কথা বলার নাই। খুব শিক্ষিত লোকেরা এই সমস্ত কিভাবে বলেন, পীর সাহেব টির সাহেব কী বলেন আপনারা, কার পীর সাহেব কারা আপনাদের মুরিদ হয়, তাদের কি অবস্থা, সেগুলো আমার বলারই প্রয়োজন নেই। এগুলো আলোচনার কোনো চিজেই নয়, চিজেই নয় এগুলো। এগুলো আর কতগুলো বেদাত বলতেছি না, বহু বুজুর্গ মানুষরা এগুলাতে আছেন। এগুলো আপনারা জানেন, আপনাদের আল্লাহ তাআলা জানে। আমাদের এগুলো তো নিয়ে তো কোনো দরকার নেই। আপনারা কার খলিফা হয়েছেন? আল্লাহর খেলাফত পাওয়ার পরে কি আরও কারো খলিফা হওয়ার প্রয়োজন আছে আপনার? থাকলে আপনি হন। আমরা তো আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে, আপনার খলিফা যাদেরকে বানিয়েছেন, যে ইনসানকে, তাদের ভিতরে আল্লাহ আমাদেরকে শামিল করেন। প্রিয় ভাই বোনেরা, যেই মুলকিয়ত ইসলামিক খেলাফতের সমস্ত বৈশিষ্ট্যকে একে একে মুছে দিয়েছে, সেগুলো কি আপনার এলেমে আছে? আপনি কি জানলেন কারবালার জমিনে কিসের জন্য ইমাম হোসেন প্রতিবাদ করলেন? এটা কি শুধু এজিদের জন্য? খেলাফতের যে বিধান, যে নিয়ম আবু বকর, ওমর, উসমান, আলী রেখে গেলেন। হযরত আলী মৃত্যুর বিছানায় তাকে হত্যা করে, হত্যাকারী তখনও জীবন ছিল, তিনি বললেন যে খবরদার, আমি কোনো ব্যক্তির নাম খলিফার জন্য, তিনি নিজের পুত্র হাসানের নাম, হুসেনের নাম
খলিফার জন্য বলেন নাই হযরত আলী, বলছেন আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে রেখে চলে গিয়েছেন আমি সেভাবে রেখে যাব। হযরত ওমর বলেন নাই, উসমানে জিন্নুরাইন বলেন নাই, আপনি কে রাসূলুল্লাহর সাহাবী হওয়ার পরেও আপনার পুত্র শুধু এটাই তার গুণ, আর যা আছে সব তো সেগুলো বর্ণনা করতে পারবো না। তাকে মুসলিম উম্মার উপরে খেলাফতের জন্য বাগদাদের জামে মসজিদে যখন হযরতে আমির মুয়াবিয়া ঘোষণা দিচ্ছিলেন, মসজিদ থেকে পাথর আর জুতা মারা শুরু হয়েছে, মসজিদ থেকে। ইতিহাসের ঘটনা। মসজিদের দরজা বন্ধ করার নির্দেশ দিলেন, তখন তো তিনি খলিফা, বয়স্ক। আমি মুগিরার কথা কি বলবো, কত বড় সাহাবী রাসূলুল্লাহ হযরত মুগিরা। তার ইতিহাস অনেক বড় বর্ণাঢ্য, কিন্তু কি অন্ধ হয়ে গিয়েছেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। হ্যাঁ হয়েছেন। আমর ইবনুল আস তো নিজে বলেছেন, আমার জীবনের সেই দিনগুলো আজ কোথায়। তিনিও আমিরে মুয়াবিয়ার পক্ষে যোদ্ধা। তিনি বলেন, তিনি তার মৃত্যুর বিছানায় বলেন, আমার জীবনের সেই দিনগুলো আজ কোথায়, যখন রাসূলুল্লাহর সাথে আমার জীবন কেটেছিল, আজ আমি কোথায়। আমি বলতে চাই না, এগুলো তাদের তওবা, এগুলো আমিরে মুয়াবিয়ার তওবা। আমি এজিদকে খেলাফতের আসনে প্রতিষ্ঠিত করে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, এ কথা বলে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর আপনি বলেন যে এজিদকে মেনে নিলে কি হইতো, আপনার আকলের উপরে আমার থুতু মারতে ইচ্ছে করে। এখন আপনি আরো দুই একটা শুনুন, মুসলমানেরা কি হারিয়েছিল। এ মুলকিয়ত, রাজতন্ত্র, খেলাফতের স্থলে প্রতিষ্ঠিত করা কোনো একজন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা নয়। এই উমাইয়া খেলাফত যা হযরত ওমর এই প্রতিষ্ঠা করে গেলেন, 100 বছর পর্যন্ত উমাইয়াদের খেলাফত চলছে। কি চলছিল? প্রথম তো সার্বভৌমত্বের মালিক তো আল্লাহ তাআলা। মুলকিয়ত কায়েম করলে তো সার্বভৌমত্বের মালিক আল্লাহ থাকেন না। এখন সার্বভৌমত্বের মালিক ওই যারা রাজতন্ত্রের মালিক তারা এখন দণ্ডমুণ্ডের মালিক, তারা এখন বৈধ অবৈধ বলি দেওয়ার মালিক। এগুলোর জন্য আর কোরআন নাই, এখন কোরআন তাদেরকে চালাতে পারবে না। আমিরে মুয়াবিয়ার পরে 100 বছরের ভিতরে সবচাইতে যোগ্য খলিফা ছিল আব্দুল মালিক। উমর ইবনে আব্দুল আজিজের আগে ছিলেন, উনার চাচাও উনার শ্বশুরও। তিনি খুব পায়াস ছিলেন। তিনি কোরআন শরীফ পড়া অবস্থায় শুনলেন যে তার পূর্ববর্তী খলিফা, তার চাচা অথবা পিতা ইন্তেকাল করছেন, এখন তার উপরে দায়িত্ব আসবে, তিনি বড়। তো তিনি কোরআন শরীফকে কি বলেন, কোরআন শরীফের দিকে লক্ষ্য করে তিনি বেশি কোরআন তেলাওয়াতকারীদের একজন ছিলেন। আর কোরআনকে বললেন, দিস ইজ দ্য লাস্ট টাইম উইথ ইউ। ঐতিহাসিকেরা এই শব্দ বলেছে, সব ঐতিহাসিকেরা, দিস ইজ দ্য লাস্ট টাইম উইথ ইউ। ও কোরআন, তোমার সাথে ইহা আমার শেষ দেখা। তোমাকে নিয়ে তো আমি খেলাফত চালাতে পারবো না। খেলাফত মানে তাদের মুলকিয়ত, সেটাকেও তারা তখন খেলাফত বলতো, এটা তাদের খেলাফত। এটা একটা খেলাফত হলো যে খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, নবুয়তের পদ্ধতিতে খেলাফত। এটা হলো যে মুলকিয়তের খেলাফত, তাদের একজনের পরে আরেকজন খলিফা, ওই খেলাফত। মিনহাজিন নবুওয়াহ নয়, নবুয়ত প্রদর্শিত খেলাফতের যে সিলসিলা সেটা নয়। কোরআন শরীফের দিকে তাকিয়ে বলে, তোমার সাথে আমার শেষ দেখা, তোমাকে দিয়ে তো আমি রাজতন্ত্র চালাতে পারবো না। বুঝেন আপনি? খেলাফত কি এখন এই রাজতন্ত্র কি কোরআন দিয়ে আর চলবে? কোরআন দিয়ে চলবে? দিস ইজ দ্য লাস্ট টাইম উইথ ইউ। এই ঐতিহাসিকেরা এটা লাল কালিতে লিখেছে, কারণ তিনি ছিলেন অত্যন্ত পায়াস। কিন্তু যখন তিনি খেলাফতের দায়িত্বে গ্রহণ করলেন, কোরআন শরীফ দিয়ে তো আর চালাতে পারবো না সব কিছু, কোরআন শরীফ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, এখন আমরাই নিয়ন্ত্রণ করব সব। সুতরাং লাইসা আলাল মুসলিমে জিজিয়া, প্রথম তারা জিজিয়া নিষিদ্ধ করে দিল। জিজিয়া তো থাকে যে অমুসলমানদের উপরে, তারা বললেন ন মুসলমানদের উপরেও জিজিয়া চলবে।
আমিরে মুআবিয়ার সিদ্ধান্ত বলতেছি, সাহাবীর কথা বলতেছি আমি। ঐতিহাসিকদেরকে জিজ্ঞাসা করেন। বুখারী বলছে লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিম, কোন মুসলিম তার পিতা যদি কাফের হয় তার মিরাস পাবে না, এবং কাফের মুসলমানের মিরাস পাবে না। তারা বলল যে না, কাফের থাকুক, মুসলমানেরা তাদের পাবের সম্পত্তির মিরাজ পাবে। আল্লাহর কোরআন হারাম করে, রাসূলুল্লাহ হারাম করেন, তুমি হালাল করো। হালাল হারামের মালিক কি তুমি, না কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল? শুরু তো আজকে হয় নাই, এগুলোর শুরু ওই সেদিন হয়েছিল যেদিন এজিদকে দিয়ে খেলাফত আলা মিন হাযিহিন নবুয়ার জানাজা পড়া হয়েছিল। জানাজা পড়েছিলেন কারবালার মাঠে, শুরু হয়েছিল আরো আগে। ইসলামী খেলাফতের বায়তুল মাল বা ইসলামী খেলাফত চলতো সুরার ভিত্তিতে। বায়তুল মালটা পরে বলি। আল্লাহ কোরআনে কি বলেন? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করো। খেলাফতের যোগ্য ব্যক্তি হযরতে ওমর বলতেন লা খেলাফতা ইল্লা আন মাশওয়ারা, জনগণের রায় ব্যতিরেকে খেলাফত একদিনের জন্যও চলতে পারবে না। হায় হায়, আর জনগণের মশওয়ারা একদিনের জন্যও নেওয়া হচ্ছে না। আগামীকাল ভোট হবে জনগণের রায়ের জন্য, এর আগের দিনেই সব ফয়সালা শেষ হয়ে গেছে। এটার কি আজকে শুরু হলো? এটার জন্ম হয়েছিল কারবালার ওই জমিনে, ওই ময়দানে। জনগণের কোনো রায়ের প্রয়োজন নাই। জনগণের রায়ের কথা যদি বলো, যারা বলবে তাদের হাত কেটে দেয়া হবে, জিহ্বা কেটে দেয়া হবে, কারাগারে তাদের জায়গা হবে। আমিরে মুআবিয়া করেছেন, তার প্রতিবাদ করেছিল, যেখানে তিনি তার পুত্রের বায়াত গ্রহণ করার দাবি করেছিলেন। জুমা মসজিদের খুতবা দেওয়ার পূর্বে তার গায়ের উপরে জুতা মারা হয়েছিল। তিনি বললেন মসজিদের দরজা বন্ধ করো। 30 জন চিহ্নিত হলো, কেউ বলছে আঙ্গুল কেটে দিয়েছে, কেউ বলছে হাত কেটে দিয়েছে। যেটাই কাটেন, সর্বপ্রথম জমহুরিয়তের, গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের মতামতের বিরুদ্ধে এই মুলুকিয়ত আওয়াজ স্তব্ধ করে দিল। খুব ভালো করে বুঝে নেন, কি হারালেন আপনারা? আমরা খেলাফত হারাই নাই, কি হারিয়েছেন? উম্মার জীবনের জন্য কি হারালেন? মান্দা ইলা ইমারাতে নাফসি আও গায়রিহি, রাসূলুল্লাহর হাদিস শুনেন। কেউ যদি নিজের দিকে, নিজের ছেলের দিকে, নিজের গোষ্ঠীর দিকে বায়াতের দাবি করে, তো আমির মুআবিয়া কিসের জন্য দাওয়াত দিচ্ছিলেন? মান্দা ইলা ইমারাতে নাফসি আও গায়রিহি, নিজের জন্য অথবা নিজের কারো জন্য। বেগাইরি মাশওয়ারাতিন মিনাল মুসলিমিন, মুসলমানদের রায় ছাড়া। ফালা ইয়াহিল্লু লাকুম আল্লা তাকতুলুহু, রাওয়াহু আহমদ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জাতিকে, ওই ব্যক্তির জীবিত রাখা মুসলমানদের জন্য জায়েজ নাই, হালাল নয়। খেয়াল করেছেন আপনি? যারা প্রতিবাদ করলো তাদেরকে জবাই করলেন। রাসূলের হাদিস বলছে যারা জনগণের রায় ছাড়া ক্ষমতা থাকবে তাদেরকে জীবিত রাখা জায়েজ নেই। কারবালা তো তাদের জন্য হওয়া প্রয়োজন ছিল। আপনি সমর্থন করেন ১৫০০ বছর পরে, ঠিক করেছে। অসুবিধা কি ছিল? অসুবিধা কি ছিল? আল্লাহরে কিয়ামতের দিন জিজ্ঞাসা করিয়েন। হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য রাসূলুল্লাহর উম্মতের লাইনের ভিতরে থাকিয়েন আপনি। ইমাম হোসেন রাসূলুল্লাহর আওলাদদেরকে যারা আজ পিপাসার্ত অবস্থার ভিতরে এক কাতরা পানি দিল না কারবালার কঠিন জমিনের উপরে, ৭২ জন আহলে বায়তের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করলো, এই জাতের নিষ্ঠুরতার বর্বরতা মানব ইতিহাসে নাই। দুগ্ধপুষ্য শিশুর মাথা কাটে, তাকে তীরবিদ্ধ করে, শুলেবিদ্ধ করে এজিদের দরবারে, উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে যারা নিয়েছে, এরা কি মুশরিক? এরা তো মুসলমান, এরা আপনার মতোই মুসলমান। এদের হাসর এক জায়গাতে হবে। এরা কি করে আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে কিয়ামতের দিন
পিপাসার্থ অবস্থায় হাজির হবে। এই বেশরমদেরকে আর কি বলবো? আমরা বলতেছি আল্লাহ তাআলা, আমরা যারা ইমাম হোসেনের এই প্রতিবাদকে সমর্থন করছি, যদি সেদিন ইমাম এই প্রতিবাদ না করে আওলাদের এই কোরবানি না দিত, উম্মতের ভিতরে এই কথাই বলা হতো যে কেউ তো এত বড় একটা পরিবর্তন যে সাধিত হচ্ছে উম্মতের জীবনের, দিনের এত বড় ক্ষতি, এটা কোনো একটা ক্ষতি নয়, এটা কোনো একটা গুনাহ নয়, এটা গুনার মিছিল। হাজার হাজার গুনাহ এর দিয়ে জন্ম হয়, তার দুই একটা আমি বলতেছি। পরবর্তী উমাইয়া শাসকেরা কুফার গভর্নর নিযুক্ত করলেন আমিরে মুআবিয়া আবু বকর এর পুত্র। যেহেতু সেটা তার নির্বাচিত ছিল না, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাকে কতল করার নির্দেশ দিলেন আমিরে মুআবিয়া। খুব খেয়াল করেন, হযরতে আলীর নিযুক্ত গভর্নর ছিলেন মুহাম্মদ বিন আবু বকর, তারে হত্যা করে লাশ পুড়ে ফেলার নির্দেশ দিয়েছে। ইতিহাস আপনি পড়েন, আমি ইতিহাস পড়ে বলছি। বিদ্রোহীদেরকে, বিরোধীদেরকে, বিরোধী রাজনৈতিক দলকে মুসলমান হওয়ার পরে আবু বকরের আওলাদের গভর্নরের থেকে পদচ্যুত করলেন না, আলীর গভর্নরকে লাশ পুড়ে ফেলার নির্দেশ দিয়েছিল। এই ধরনের ঘটনা আব্দুল মালেক উমাইয়া শাসনকর্তাদের উপরে তো চলছেই। আব্দুল মালেকের গভর্নর, হেজাজের গভর্নর, কত বড় হত্যাকারী, হাজ্জাজ ইবনে ইউসুফের হাতে বিনা যুদ্ধে শুধুমাত্র প্রতিবাদকারীদের 1,20,000, কেউ বলছে 28,000 মানব খুন করেছে। মৃত্যুর বিছানায় যখন তওবা করার জন্য হযরত হাসান বসরিকে দেখলেন, হাসান বসরি বলছে হাজ্জাজ ইবনে ইউসুফের ইন্তেকালের সময় আমি যেতে পারবো না, লাশের সামনে নয়, ওর জীবিত অবস্থায় ওর কাছে যেতে পারবো না, আমার বিবেক দিচ্ছে না। 1,20,000 তাবেঈ, সব তো তাবেঈ, এগুলো মুসলমান, শুধুমাত্র উমাইয়া খেলাফতের বিরুদ্ধে কথা বলছে। আপনি চিন্তা করতে পারেন আপনি কি জন্ম দিয়েছেন? এটার জন্ম দিয়েছে তো তিনি, যিনি এজিদকে প্রথম খলিফা করলেন, তারপরে 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 এরপরে 100 বছর পর্যন্ত যা চলবে সব কিছুর জন্য রাসূলুল্লাহর এই সাহাবী। আল্লাহ মাফ করলে মাফ করতে পারেন, সেটা আল্লাহর বিষয়, আমাদের তো কিছু নেই। আমি তার সম্পর্কে পজিটিভও বলছি যে তিনি মৃত্যুর বিছানায় কেঁদেছেন, ঠিক আছে, আল্লাহ তাকে মাফ করবেন, কিন্তু তিনি যে জুলমাতের মিছিল শুরু করলেন, তার পরবর্তী গভর্নররা যা কিছু করছে সব কিছুর জন্য তাকে আল্লাহ জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবেন। এটা তো হাদিস, কোরআনের আয়াত। কেউ যদি একটা ভালো জিনিস, এটা সৎকায়ে জারিয়া যেমন আছে, বদকায়ে জারিয়া, নাফরমানির জারিয়া চলবে। আপনি যাদেরকে গভর্নর করছে, হযরত উমরকে যখন বলা হলো আপনি আব্দুল্লাহ ইবনে উমরকে খেলাফতের জন্য ওসিয়ত করেন, খবরদার আমার সামনে আব্দুল্লাহ ইবনে, আমার বংশের কারো নাম বলতে পারবি না, আমি ওসিয়ত করে যাচ্ছি। আবু বকর নিজের আওলাদের নাম বললেন না, আলী তার হাসানের নাম, হোসেনের নাম, রাসূলুল্লাহর আহলে বায়তের নাম বললেন না। আপনি রাসূলুল্লাহর কাতিবুল ওহী সাহাবী, আপনি কি করে এজিদের মতো এরকম বেত্তমিজকে, শত শত সাহাবী জীবিত, হাজার হাজার তাবেঈ জীবিত, তাদের উপরে মুসাল্লাত করলেন শুধু আপনার ছেলে বলে? আপনার এই গভর্নর 1,20,000 মানুষ যে হত্যা করেছে, এই হত্যা তো আমরা বলি নাই। ওমর ইবনে আব্দুল আজিজ এই বংশের একমাত্র খলিফা, যিনি খেলাফত নিয়ে বলছিলেন যে আমি খেলাফত গ্রহণ করব না, এ রাজতন্ত্র আমি চাই না। জনগণ বলল যে আপনাকে রাজতন্ত্র হিসাবে নয়, আমরা আপনাকে চাই। 2 বছর খেলাফত চালাতে পারলেও না, তার 20 পানে হত্যা করলো। তাকে বলা হয় খলিফা আব্দুল আজিজকে, ষষ্ঠ খলিফা আর পঞ্চম খলিফা। অবশ্য আমিরে মুআবিয়াকে বলে না, সাহাবীকে। উমর ইবনে আব্দুল আজিজ তো সাহাবী নয়, তাবেঈ। তিনি সে জাতের। স্ত্রীকে বললেন তোমার নামে যে সমস্ত সম্পত্তি আমার চাচা উইল করেছে, স্বাস্থ্য বোন বিয়ে করেছেন আব্দুল মালেকের মেয়ে, এই সব কিছু জনগণের সম্পত্তি, এগুলো বায়তুল মালে জমা করতে হবে যদি আমার স্ত্রী থাকতে চাও।
খুব খেয়াল করেন, ঐতিহাসিকেরা বলছেন জুমার নামাজ ছিল, বার ছিল, ফজরের নামাজের পরে দলিল কাটতে শুরু করলেন কেঁচি দিয়ে, এই দলিল কেটে ফেললেন, এই সম্পত্তি বায়তুল মালে, এই দলিল কেটে ফেললেন। জুমার আজান পর্যন্ত শুধু দলিল কাটতে সময় লেগেছে। ঐতিহাসিকরা আর কি বলবে, কিছু বাকি আছে? এই ছিল যে তার নামে, তার স্ত্রীর নামে যত সম্পত্তি উইল করা হয়েছে জনগণের, এই সব কিছুকে তিনি হারাম ঘোষণা করে বায়তুল মালে জমা করলেন। তখন উমাইয়ারা মনে করলো যে এই ব্যক্তি যদি জীবিত থাকে উমাইয়া খেলাফত শেষ হয়ে যাবে, তারে বিষ পানে হত্যা করলো। তার এক চাকরানিকে দিয়ে বিষ দেওয়া হয়েছিল। তিনি বুঝতে পারছেন কিরে, আমি এই শরবত পান করার পরে আমার বিষক্রিয়া হচ্ছে কেন? তাকে ডাকলেন, তুমি কি আমাকে বিষ দিয়েছিলা? স্বীকার করলো, আমাকে এত হাজার দিনার দেয়া হয়েছে, বংশের লোকেরাই। তিনি তাকে বললেন যে হত্যা করিও না, যাই হোক সে টাকার জন্য করেছে। নিজের সেবিকাদের একজন আব্দুল আজিজ তাকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে, আর তুমি 1,20,000 মানুষ ক্ষমা করো, হত্যা করো। হত্যাকারীকেও তিনি ক্ষমা করে দিয়েছেন, বিষ পানকারীকে। শুধু এতটুকু বলছেন যে যেটা আমার টাকা নিয়েছো এগুলো বায়তুল মাল, এগুলো ফিরে দাও, তাকে চলে যাও, আমার চোখের থেকে চলে যাও, আমি তো দুনিয়া থেকে চলে যাব। ও আল্লাহ, ওমর ইবনে আব্দুল আজিজের প্রতি রহম করো, ওমর ইবনে আব্দুল আজিজের প্রতি রহম করো। অনলি সেন্ট অফ দি উমাইয়া, গোটা উমাইয়াদের ভিতরে একজন। তিনি বলেন যেদিন আল্লাহ তাআলা মুমিনদের নেক আমল মাপতে থাকবে সেদিন তিনি বলেন আমার বংশ আব্বাসী উমাইয়া বংশরা যারা লাখ মানবকে খুন করেছে নিরপরাধ, তাদের কি হবে কিয়ামতের মাঠে? ওমর ইবনে আব্দুল আজিজ বলে। এরপর আব্বাসীয়রা আসছে, তারা আরেক মুলকিয়তের পরে মুলকিয়ত, যা জন্ম দিয়েছিল তারাই। সুতরাং এতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করতে হতো সুরার ভিত্তিতে। ওয়ামরুহুম শুরা বাইনাহুম, আল্লাহর কোরআনের আয়াত। সব কিছুর খেলাপ চলছে এখন জনগণের রায় নয়, আমার রায়ে চলবে। গভর্নরকে লাশ পর্যন্ত মুড়ে তার লাশ পর্যন্ত জ্বালাই ফেলার নির্দেশ দিল। হুজুর ইবনে আদিকে যখন হযরতে আলীর বিরুদ্ধে জুমার নামাজে খুতবার ভিতরে লানত করা হতো, এটা উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা, উমাইয়া খেলাফতের হযরতে আমির মুআবিয়া, এটা মুআবিয়ার সময় চলেছে, এজিদের সময় চলেছে। ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত এই লানত চলতে আছে। হাজার হাজার ইমামেরা খুতবার ভিতরে, ইমামও সেগুলো সেরকম ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, হায় হায়, রাসূলুল্লাহর আহলে বায়াতের উপরে আলী, আহলে বায়াত আলী, ফাতেমা, হাসান ওয়াল হুসাইন, এদেরকে রাসূলুল্লাহ চাদরের ভিতরে নিয়ে বললেন যে, কি বললেন? আলা হাউলাই আহলু বাইতি, ওয়াল্লাহি ওরা আমার আহলে বায়াত। এই চাদরের নিচে আছে আহলে বায়াত, এর বাইরে আহলে বায়াত নাই, এর ভিতরে আছে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আল্লাহুম্মা ও আল্লাহ তাআলা, এরা আমার আহলে বায়াত, হাউলাই আহলু বাইতি। তিরমিজি, আহমদ, এরা আমার আহলে বায়াত। আহলে বায়াতের উপরে লানত চলছে। সেই লানতকে ওমর ইবনে আব্দুল আজিজ আইন করে নিষিদ্ধ করে ঘোষণা করলেন, আজকে থেকে আর রাসূলুল্লাহর আহলে বায়াতের উপরে লানত চলবে না। তিনি তখন উমাইয়াদের একজন, যদিও তিনি উমাইয়াদের পুত্র হিসেবে নেন নাই খেলাফত, জনগণের রায় নিয়েছিলেন। তিনি সেখানে বললেন যে তোমরা এখানে এই আয়াত পড়ো, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখন ইমামেরা পড়ো। ওমর ইবনে আব্দুল আজিজের এই সিদ্ধান্ত দেওয়ার আগে যিনি বিরোধিতা করেছেন রাসূলুল্লাহর সাহাবী হুজুর ইবনে আদি, তাকে কতল করার নির্দেশ দিয়েছিল হযরতে আমির মুআবিয়া, রাসূলুল্লাহর সাহাবী। হযরতে আয়েশা তাকে সমর্থন করেছিলেন জঙ্গে জামিলে। তিনি উমাইয়াকে ডেকে বললেন, রাসূলুল্লাহর সাহাবী কি করে খুন করলে তুমি, হে উমাইয়া? খুব ভালো করে শুনেন। সুতরাং
হুজুর ইবনে আদিকে হত্যা করার সময় কি তুমি আল্লাহরে ভয় করলে না? হে আমিরে মুআবিয়া, হযরতে আয়েশা জিজ্ঞাসা করেন, চুপ করে রইলেন। আপনি বলেন সাহাবীদের উপরে কথা বলা যাবে না, সাহাবীদের উপরে কথা বলতেছি না, সাহাবা ইকরামের জমাত উম্মতের জন্য কোরআন এবং হাদিসের পরে গুরুত্বপূর্ণ দলিল। কোনো একজন সাহাবীর ভুলকে তো সাহাবীরাই বলছেন, তিনি নিজেও বলছেন যে এটা ভুল। কোরআন যাকে ভুল বলবে তাকে তো ভুল বলতে হবে। নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা কি সমর্থন করতে আপনি পারবেন? হত্যাকারীকে যারা সমর্থন করবে তারাও হত্যাকারী। জেনাকে তো জেনাই বলতে হবে, সে তওবা করেছে নিজে। আপনি বলেন যে কি হইতো, কি হইতো, সেটা আমির মুআবিয়া নিজেই বলছেন কি হইতো। তো সুতরাং আপনি যদি এখন আমিরে মুআবিয়াকে সমর্থন করেন তো হযরতে ইমাম হোসেনকে তো আপনি বিরোধিতাই করলেন। দুই পক্ষের ভিতরে দোনো পক্ষ হতে পারে না। হুজুর ইবনে আদি সম্পর্কে বললেন যে তোমার বাগীরা হত্যা করবে, তাকে আমিরে মুআবিয়ার লোকেরা হত্যা করেছে। লোকেরা বলল যে তাকে তো বাগীরা হত্যা করবে, রাসূলুল্লাহ বলছেন। কয়ে তাকে যুদ্ধে আলী আনলো কেন? তখন বলল তাহলে কি রাসূলুল্লাহর চাচা হযরতে হামজাকে শহীদ করার জন্য কি রাসূলুল্লাহ দায়ী? তাকে রাসূলুল্লাহ বদর উহুদে নিল কেন? আমিরে মুআবিয়া চুপ হয়ে রইল। চিন্তা করতে পারেন অন্যায়ের উপরে যুক্তি কিরকম? আলী তারা যুদ্ধের মাঠে আনলো কেন হুজুর ইবনে আদিরে? না ওর তো খুন হইতো না। তো বললো তো যুদ্ধের ময়দানে আনছে, আপনাকে তো বাগী রাসূলের হাদিসেই বলছে। কয়ে না আমি বাগী নই, আলী বাগী। আলী আনলো কেন? না ওর তো সে খুন হইতো না। তাহলে তো বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খুন করতে তার চাচারে, তাকে যুদ্ধের জমিনে নিল কেন? কুযুক্তি বুঝলেন? এগুলো সাহাবীদের কথা বলছি। তো প্রতিবাদকারীও তো সাহাবী, হযরত আয়েশাও তো সাহাবিয়া। তিনি উম্মাহাতুল মুমিনিন হয়ে হযরত আমিরে মুআবিয়ার কি জিজ্ঞাসা করেন? আপনি বলেন যে সাহাবীদের উপরে কথা বলতে, এগুলো আরেক শয়তানি। আমি তো আগেই বলেছি এমন কথা বলা যাবে না, তাদের উপরে দুশ্মনী রাখা যাবে না, বগজ রাখা যাবে না। এবং আমি তাদের প্রতি রাদিয়াল্লাহু আনহু বলছেন যেটা উম্মতের শিকার জন্য। এই ভুলের জন্য তারা নিজেরা কেঁদেছেন, নিজেরা পাথর খেয়েছেন যে জেনার জন্য। আপনি জেনাকে কি বৈধ করতে পারেন? বৈধ করতে পারবেন না। আল্লাহ হারাম করেছে, বৈধ করবেন কেমনে? ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তিনটা শব্দের পরে শিরিক এবং হত্যা করা এবং জেনার পরে বললেন এদের জন্য ভয়াল আযাব। ওই ইল্লা মান তাবা। সুতরাং এরপরে বলতে চাই খেলাফতের সময়ে বায়তুল মাল, একটা বায়তুল মালের দানা ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। খলিফারা অনাহারে। হযরত ওমরের স্ত্রী ফাতিমা বললেন বাচ্চাটা কাপড়ের জন্য, নতুন কাপড়ের জন্য কাঁদতেছে, আগামীকালে ঈদ, একটা কাপড় আনতে পারলেন না? কারোর জন্য তো নাই, বাচ্চার জন্য। কই ফাতিমা বাচ্চার জন্য কাপড় কেনার কি আমার অর্থ আছে? স্ত্রী পরামর্শ দিলেন। স্ত্রী তো হযরত আলীর মেয়ে উম্মে কুলসুম, বেশি দামি স্ত্রী এটা হযরত ওমরের স্ত্রীদের ভিতর। উম্মে কুলসুম বললেন যে আবু উবায়দাকে, তিনি বায়তুল মালের দায়িত্বশীল, তাকে একটা চিঠি লেখেন যে আগামী মাসের ওজিফা অ্যাডভান্স দেওয়ার জন্য। হযরত ওমর এটাকে গ্রহণ করলেন যে তো হতে পারে, আগামী মাসের জন্য যে বায়তুল মাল আমাকে ওজিফা দাও, তার থেকে একটু অগ্রিম দাও। অগ্রিমের জন্য কি জন্য এটা বলেন নাই, শুধু অগ্রিম চাইছেন। আবু উবায়দা ইবনুল জাররাহ চোখের পানি ছেড়ে দিলেন। খলিফা তো এরকম কোনোদিন লেখেন নাই, তবুও দিলেন না। চিঠির পৃষ্ঠায় লিখে দিলেন, দুইটা শর্ত পূর্ণ না করা পর্যন্ত তো আপনাকে অগ্রিম দিতে পারবো না। আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন, এই কথার গ্যারান্টি দিতে হবে। দুই, আপনি বেঁচে থাকলেও মুসলমানরা আপনারে খলিফা রাখবে, তাহলে তো ওজিফা পাবেন। তো
এই কথা লেখার পরে সিগনেচার করে দিলেন বায়তুল মালের দায়িত্বশীল আবু উবায়দা ইবনুল জাররাহ। কাসের চিঠি নিয়ে আসলো আগামীকালের জন্য, বাচ্চার জন্য একটু কাপড় কেনার জন্য স্ত্রীর পরামর্শে তিনি দিয়েছিলেন। ও মুসলমানেরা, কি শাসন ব্যবস্থা মুসলমানরা দুনিয়ারে দেখাইছে! তুমি বলো অসুবিধা কি ছিল, এই যে মেনে নিলে অসুবিধা